হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের প্রশ্ন এবং কিছু উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর যারা এখন হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নাম্বার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। 2, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম। ইজি প্রশ্ন, হাইগ্রোমিটার, কিন্তু ইম্পর্টেন্ট। 3, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো কি? মৌসিনরাম। 4 বলছে ব্যাসাল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায় কালো মাটি। 5 বলছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? 21শে মার্চ। তারপরে 6, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। নেক্সট 7, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয়? কমে যায়। 8, বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হচ্ছে বাত পতাকা। তারপরে 9, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। নেক্সট 10টা বলছে প্রাচীন পলিমাটিকে বলা হয় কি? বলা হয় ভাঙ্গর। 11, শ্বাসমূল দেখা যায় লবণাম্ব মাটিতে। 12, জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গে। এরপর বিয়ের দাগে শূন্যস্থান পূরণ। প্রথমটা বলছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। এবং দার্জিলিং জেলার মগপুতে ড্যাশ পাওয়া যায়, কি পাওয়া যায়? সিঙ্কোনা পাওয়া যায়। এরপরে সিয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ। ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, এটা হচ্ছে শুদ্ধ। এরপরে প্রশ্নগুলো নিচের প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এক কথায়। ভারতের কোন রাজ্য উট ও ময়ূরের জন্য বিখ্যাত? তো রাজস্থান হচ্ছে উট আর ময়ূরের জন্য বিখ্যাত। নেক্সট দেখো বলছে আবহাওয়া বলতে কি বোঝো? তো আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে। এরপরে মাটির সংরক্ষণের প্রয়োজন কেন? তো মাটির উপর স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে যায়। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে। উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ প্রভৃতি, জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, তাই মাটি সংরক্ষণ করা প্রয়োজন। এরপরে কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। এরপরে ভারতের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী। তারপরে স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা। মানুষ চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালায় কি? স্বাভাবিক উদ্ভিদ। এরপর সংরক্ষণ অরণ্য কাকে বলে? যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, যেমন কোরমাডা সংরক্ষিত অরণ্য। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এই পার্থক্যটা তোমরা লিখে নেবে, ভালো করে পড়ে নেবে। চাইলে আমার উত্তরটা পড়তে পারো এবং বই থেকেও পড়তে পারো, কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপরে আন্টার্কটিকার জীবজগতের বিবরণ দাও। তোমার উত্তরগুলো দেখে নাও, আমি উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত প্রশ্নের। তারপরে পৃথিবীর তাপমণ্ডল, এটা ভালো করে পয়েন্ট করে লিখেছি, তোমরা এইভাবে পয়েন্ট করে লিখতে পারো, বা চাইলে তোমাদের সহায়িকা বই থাকলে সেখান থেকেও পড়তে পারো, কিন্তু প্রশ্নের উত্তরটা পড়বে। মাটি সৃষ্টির কারণ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় লেখো। এটার উত্তরটা তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল না থাকলে কি হতো? ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমরা ভালো করে পড়বে। তারপরে আন্টার্কটিকাতে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ, এটাও তোমরা ভালো করে পড়বে। তারপরে ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা তো ভালো করে পড়বে। তারপরে হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এটা তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর
সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং সাথে উত্তর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে পড়বে। আশা করছি তোমাদের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। আর ক্লাস 6-এর ভূগোলের আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের ভিডিও কিন্তু বানিয়েছি, তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।